বিদায় হজ হচ্ছে উপস্থিত সোয়া লাখ সাহাবীর উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণ, তা বিদায় হজ নামে পরিচিত। এটি ছিল তার জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক ভাষণ, যা তিনি নবম হিজরি সনের নবম জিলহজ আরাফার দিনে মসজিদে নামিরাতে ও জাবালে রহমতের উপরে এবং পরদিন দশম জিলহজ ঈদ ও কোরবানির দিন মিনাতে প্রদান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। সূরা হুজরাত আয়াত 13। কোন অনারবের উপর কোন আরবের উপর কোন অনারবের, এমনিভাবে শ্বেতাঙ্গের উপর ও কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তবে তাকওয়ার ভিত্তিতে সব মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি দ্বারা সৃষ্ট। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই। তোমাদের অধীনস্থদের দাসদাসীদের প্রতি খেয়াল রাখবে। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরাবে। সাবধান, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা তোমাদের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সন্তুষ্ট চিত্তে সম্পদের যাকাত প্রদান করবে, স্বয়ং প্রভুর ঘরে এসে হজ পালন করবে, তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। হয়তো আমি এ বছরের পর এখানে আর কখনো তোমাদের সঙ্গে মিলিত হব না। অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। নিশ্চয়ই সকল প্রকার সুদ রহিত করা হলো, তবে তোমাদের মূলধন বহাল থাকবে। মহান আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আর কোনো সুদ নয়। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সব সুদ রহিত করা হলো। তোমরা কোনো জুলুম করবে না, বরং তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না। জাহিলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হলো। সর্বপ্রথম আমি রাবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের শিশু পুত্রের রক্তের দাবি রহিত করলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক প্রাপকের জন্য তার অংশ নির্ধারণ করে রেখেছেন। যে ব্যক্তি নিজের জন্মদাতা ছাড়া অন্যের সঙ্গে নিজের বংশসূত্র স্থাপন করে এবং যে নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে স্বীকার করে, তার উপর আল্লাহর লানত। সব ঋণ পরিশোধযোগ্য ও অধিকার ধারণকৃত বস্তু ফেরতযোগ্য। উপটকনেরও বিনিময় প্রদান করা উচিত। জামিনদার জরিমানা আদায় করতে বাধ্য থাকবে। কারোর জন্য তার অপর ভাইয়ের কোনো কিছু বৈধ নয়, যতক্ষণ না সে নিজে সন্তুষ্ট চিত্তে প্রদান না করে। কোনো মহিলার জন্য তার স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর অর্থ সম্পদ থেকে কাউকে কিছু দেওয়া বৈধ নয়। তোমরা কখনো একে অন্যের উপর জুলুম করো না। নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে
এবং তোমাদের উপরও তাদের অধিকার আছে। অতএব হে মানব জাতি, তোমরা আমার কথা অনুধাবন করো। আমি পৌঁছে দিয়েছি, আমি তোমাদের মাঝে এমন সুস্পষ্ট বিধান রেখে গেলাম যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমি তোমাদের মাঝে জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্রাত। অতঃপর নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম। আল কুরআন সূরা মায়েদা আয়াত 5। এই লেখাটি মুফতি মাওলানা শাইখ মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহসান ইনস্টিটিউট অব সুফিজম থেকে নেয়া। যাদের ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করবেন। বিদায় হজের ভাষণটি যেন অন্যান্য মুসলমান শুনতে পারে। সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে